ইউরোপের জন্য ফাইল জমা দেওয়ার আগে যে সকল প্রস্তুতি নেওয়া উচিত এটা নিয়ে আপনারা ডিটেলস জানতে পারবেন এই ভিডিও থেকে। অবশ্যই আমাদের সাথে থাকুন এবং পরিপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ শেষ করবেন, না হলে অনেক কিছু মিস করে ফেলবেন ইনশাল্লাহ। আপনার ফার্স্ট অফ অল ইউরোপে যাওয়ার জন্য যেটা করতে হবে, পাসপোর্ট রেডি করতে হবে। কমপক্ষে 2 বছর মেয়াদ পাসপোর্ট থাকতে হবে, এটা তৈরি করে রাখতে হবে। রানিং 2 বছর মেয়াদ থাকা লাগবে। 2 নম্বর বিষয় হলো পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স নিবেন আপনার নিকটবর্তী যেটা থানা আছে, এই থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স করে নিবেন। পুলিশ ক্লিয়ারেন্স করার পরে এটা কি করবেন, পুলিশ ক্লিয়ারেন্স করার পরে অ্যাম্বাসিতে লিগালাইজেশন করে পিডিএফ করে রাখবেন। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়, ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি হবে এবং ইউরোপিয়ান সাইজ 35x45 ছবি তুলে পিডিএফ করে রাখবেন। এটা হলো ছবি 35x45 সাইজের ছবি তুলবেন, এটা তুলে রেডি করে রাখবেন। 4 নাম্বার সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রস্তুত করে রাখুন। এটা একদম আপনার স্ক্যান করবেন এমন ভাবে যেন কালো না হয়, কালার প্রিন্টটা যেন ঠিক থাকে, কালারটা যেন ঠিক থাকে, এটা এইভাবে প্রস্তুত করে রাখবেন। যাদের সার্টিফিকেট নাই তারা হয়তোবা অনেকে এজেন্সি যেটা করে বা অনেকেই করে যেটা, যার সার্টিফিকেট তৈরি করে দেয়, তারা পাসপোর্টের উপরে একটা হিসাব করে তার সার্টিফিকেট তৈরি করে দেয়। আর এরপর হলো প্রফেশন, সুনির্দিষ্ট কোনো কাজে সুদক্ষ যদি হন, এক বা একাধিক কাজের ভিডিও মেকিং করুন। আপনি একটা কাজ নিয়ে শুধু ভিডিও বানায়েন না, আপনি 3-4টা কাজের উপরে ভিডিও বানান, যেটা আপনার ওই দেশের লয়ার যেটা খাবে বা ওই দেশের লয়ার যেটা গ্রহণ করবে ওটাই আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে। এই জন্য আপনার পছন্দ মতো 3-4টা কাজের উপরে ভিডিও বানান, তাহলে এটা আপনার জন্য বেস্ট একটা সলিউশন হবে। দেখা যাচ্ছে যে কাজের ডিমান্ড আসবে ওই কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই কাজের ডিমান্ড আসছে, এই কাজে অ্যাপ্লাই করতে পারবেন। ওই সময় ওই কাজের ডিমান্ড আসছে, ওইটা অ্যাপ্লাই করতে পারবেন। মানে আপনি সব দিক দিয়ে আপনার জন্য সুবিধা এটা। 6 নম্বর যেটা, সঠিক পন্থা। অবশ্যই বিশ্বস্ত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির মাধ্যমে ফাইল প্রসেসিং করতেই হবে। যদি আপনি এমন কোনো ব্যক্তির সাথে ফাইল প্রসেস করেন যে কোনোদিন ইউরোপিয়ান সম্পর্কে, ফাইল প্রসেসিং সম্পর্কে জানে না, তার কাছে দিলে হয়তো বা আপনি ঠকতে পারেন। কারণ ইউরোপের ফাইল কিভাবে প্রস্তুত করতে হয়, কিভাবে সাবমিশন হয়, এরপরে কিভাবে অনলাইন হয়, এরপরে কিভাবে পারমিট আসে, কিভাবে অনলাইন হয়, কিভাবে এইচডিডি হয়, কিভাবে, মানে এক এক দেশে এক এক রকম। এটা অনেকেই জানে না বা অনেকে ভালো বোঝে না, এটা সম্পর্কে অনেকে গভীর ভাবে এটা নিয়ে রিসার্চ নাই। অনেকেই পারমিট দিচ্ছে, ফেক পারমিট না অরিজিনাল পারমিট, এটাও সেই এজেন্সিও জানে না, এরকম ঘটনা ঘটে। অতএব যেসব এজেন্সি এগুলো করে তাদের রিসার্চ কম করা আছে, যার জন্য তারা এরকম ঠগে। যারা রিসার্চ বেশি করে তারা ঠগে, তাদের ঠকানো খুব কঠিন আছে। এই জন্য যাদের সাথে কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন, সঠিক জায়গা চিনে অবশ্যই পাসপোর্ট জমা দেবেন। ভুল সিদ্ধান্ত নেবেন না। ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে মিনিমাম 100 বার ভাববেন ইউরোপের জন্য পাসপোর্ট দেওয়ার আগে। এবং যাদের সময়, যাদের আহ ধৈর্য দুইটাই আছে, তারা চাইলে আমাদের কাছে পাসপোর্ট জমা দিতে পারেন। আমরা এখন বর্তমানে সার্বিয়া এবং ক্রোয়েশিয়ার কাজ করতেছি রানিং, এই দুটা দেশের আমার রানিং কাজ চলতেছে। যদি কেউ ইচ্ছুক থাকেন জমা দিতে পারেন ইনশাল্লাহ। আশা করি আপনারা আপনাদের কষ্টের টাকা মার যাবে না এবং আপনাদের আমানতদারির সর্বোচ্চ চেষ্টা করব রক্ষা করার, আপনাদের আমানত রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আরো 10 জনকে জানাই দিবেন এবং এই যে জিনিসগুলো ইউরোপে যাওয়ার জন্য যে জিনিসগুলো দরকার আরো 10 জনের মাঝে পৌঁছে দেন। তারাও প্রস্তুতি নিতে থাকুন। যারা প্রস্তুতি নিয়েই নিছেন তাদের স্বপ্ন পূরণ হোক ইউরোপের। যারা এখনো প্রস্তুতি নেন নাই তাদের স্বপ্ন পূরণের জন্য তাদেরকে আপনি সহযোগিতা করুন এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিয়ে, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা সামনে ভালো কোনো নিউজ পাওয়ার জন্য। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।